আমরা দেখতে পাচ্ছি নিচে নতুন নৌকা বানানো হচ্ছে। সামনে আমাদের পানির সময় নদীতে যখন পানি বাড়বে তখন হয়তো বা এই নৌকা নদীতে নামাবে। তো আমরা নিচে যাই দেখি, কাকার সাথে কথা বলি। কাকা, এই নৌকা আপনি রেডি করতে কতদিন লাগবে? এই নৌকা রেডি করতে 10 দিন তো লাগবে। 10 দিনে রেডি হয়ে যাবে? 20 দিন? 20 দিন লাগবে। টোটালে 20 দিন, মানে 20 দিন পরে আপনারা যখন পানি বাড়বে তখন এই নৌকা নিচে নামাবেন। আচ্ছা, এটা কি পারাপারের নৌকা না মাছ ধরার নৌকা? এটা মাছ ধরে নৌকা। মাছ ধরার নৌকা। ও, আপনার এই নৌকা হচ্ছে রেডি করতে কত টাকা খরচ হতে পারে আনুমানিক? 1.5 লক্ষ টাকা। ও, জাল বাদে 1.5 লক্ষ টাকা। আপনার জালে কত খাবে? কত নে? তো 2 লাখ। 2 লাখ টাকা। তার মানে প্রায় 3.5 লাখ টাকা এদিকে, আরো তো খরচ আছে। হ্যাঁ, অডিশন খরচ আছে। আচ্ছা, এক সিজনে আপনারা কয় টাকার মাছ মারতে পারেন? অ্যাক্সিডেন্ট কয় টাকা নদীর কথা এখন মাছ তো ঠিক বলা যায় না। বুঝতে পারছি, মানে নদীর উপরে নির্ভর করে। কিন্তু একটা আনুমানিক আছে না, যে দেখা যাচ্ছে 50,000, হ্যাঁ, 5 লক্ষ। তাইলে এক সিজনে আপনারা 5 লক্ষ টাকার মাছ যদি ধরেন, ওই সিজন পার হলে কি নৌকার মেনটেনেন্স খরচ আছে? না, নৌকার মেনটেন হয় না। না, প্রতি বছর আপনার একটা তোলার পর আলকাতরা, ধূপ আলকাতরা, ও, আপনার হচ্ছে রানিং একটা মিস্ত্রি, টুকটাক মিস্ত্রি লাগানি লাগে। ও। সেক্ষেত্রে মেনটেনেন্স মনে করেন আপনি সিজন পার হওয়ার পর মেনটেনেন্স খরচ কিরকম আসতে পারে? 1020 টাকা। 20,000 টাকা। ও, এটা তার মানে নৌকা চলতে অবস্থায় ইঞ্জিন নষ্ট হলেও রানিং একটা খরচ আছে না। ও, তখন আবার নতুন ইঞ্জিন হয় চেঞ্জ করতে হবে না ওটা রিপেয়ার করতে হবে? রিপেয়ার করতে হলে আমরা মোবাইল সুইচ করলো তখন আবার মেলা খরচ হয়ে যায়। ও, আচ্ছা, এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছি, এটা তো মনে হয় গড়াই নদীর শাখা না পদ্মা নদীর শাখা? নদীর শাখা। পদ্মা নদীর শাখা। হ্যাঁ, হ্যাঁ। তা আপনার এর ওই পাশে যে মাঠ দেখা যাচ্ছে, মাঠের ওই পাশে আবার আপনার হচ্ছে পদ্মা আছে, মেন পদ্মা। ও আচ্ছা, তার মানে আপনারা তালবাড়ি দিলে গড়াই নদী, ওইটা হচ্ছে গড়াই নদী। ও আচ্ছা, এটা হরিপুর বলে। হ্যাঁ 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 এটা হরিপুর। হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে আপনার হরিপুরে এসে শিলাইদা থেকে মানে পদ্মায় ইয়ে হয়েছে। হ্যাঁ। শিলাইদহ থেকে এটি পদ্মা। আর এই চর পার হয়ে আপনার ওই নদী পার হলে কি পাবনা নাকি? হ্যাঁ, পাবনা। এটাই পাবনা, এটাও পাবনা। এটা পাবনার ভিতরে পড়ে? থানা। ভাবনা যে এটা ও, পাবনা সদর থানা। ওই আদানের পাশে পাবনা। এই ভাবু, এই যে এখানে একটা বাস আছে, এটা মেন বাস। হ্যাঁ হ্যাঁ। এই ভাবু যায়, ওইটা হচ্ছে পাবনার ভিতরে। এই ভাবু এটা মেন বাস। ও, মানে বাঁশপোতা যেগুলো বাসের ওই পাশে পাবনা আর এই পাশে কুষ্টিয়া। এখানে দেখা যাচ্ছে, এখানে এই পাশে কুষ্টিয়া। কুষ্টিয়ার আপনার গোপগ্রাম ইউনিয়ন আর আমলা গ্রাম, আমলাবাড়ি গ্রাম। ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে পাবনা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখি আমি সামনে থেকে একটু ঘুরে আসি। বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম নৌকা মাঝির সঙ্গে, তারা এই নৌকাটি রেডি করছে। এই যে ছোট যেই গড়াই নদী, পদ্মা নদীর শাখা, এখান থেকে নামিয়ে এরা এদিক দিয়ে পদ্মাতে নিয়ে গিয়ে আপনার মাছ ধরবে। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটি জায়গা, দেখেন বন্ধুরা। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে এটা সঠিক বলতে পারছি না, তবে চোখের যে সৌন্দর্য এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। গ্রামীণ ঐতিহ্যের সেই পাট কাকারা এই যে হয়তোবা জাগ দিয়েছিল বা জাগ দিচ্ছে। কাকা, পাট কি জাগ দেওয়ার জন্য দিচ্ছে না তুলছেন? জাগ দিচ্ছেন। ও, কতদিন পর তুলবেন? 15 দিন। এই আপনার হচ্ছে কুষ্টা বিক্রি করেন কোন জায়গা? সমসপুর। ও, মানে কুষ্টিয়ার ওইদিকে বা কুমারখালী ওইদিকে যাওয়া লাগে না?
ও, এই পাট কি ওই যে ওই পাশে যেগুলো ওইদিকে লাগানো আপনার, না এইদিকে? ও, এই পাড়ের পাট। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকা এখন পাট জাগ দিচ্ছে। 15 থেকে 20 দিন পরে এই পাট তুলে কুষ্টা এবং পাট দুটাই বিক্রি করা হবে। আর এইদিকে এক কাকা নৌকাতে আলকাতরা দিচ্ছে। কাকা, এই নৌকাতে আলকাতরা দিলেই কি ওকে হয়ে যায় নামানোর মতো? আলকাতরা দিলে আপনি এখানে নামাইতে পারবেন? নৌকাটা দিয়ে এই একটা নামা। ও আচ্ছা, এটা দিকে মাছ ধরেন না মানুষ পারাপার করেন? মাছ ধরি, মানুষ পার করা করি। দুটোই? এই নৌকা কি আপনার নিজস্ব একারই? ও আচ্ছা, এটা কি এখন রিপেয়ার করছেন না নতুন বানাচ্ছেন? কোন নতুন বানাইছিলাম, এই উপরে আলকাটা দিচ্ছি। ও আচ্ছা, তো এরা শুধু এখানে পারাপার করেন নাকি ওই পাশে পদ্মায় যান? পদ্মায়ও যান? এটা এটা কি ইঞ্জিন লাগাবেন না হাত দিয়ে? ও, মানে পদ্মায় যখন যান তখন ইঞ্জিন দিয়ে বন, আর এই আপনার হচ্ছে পদ্মার যে শাখা এখানে আপনি তখন হাত দিয়ে বন। বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। কাকা এখন আলকাতরা দিচ্ছে এই নৌকা। এই নৌকায় আলকাতরা দেওয়া হলে এই যে পদ্মা নদীর যে শাখা এখানে নামাবে। আর এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি মাছ ধরার ডিঙি নৌকা। হয়তোবা তিনি সকালের দিকে মাছ ধরেছে, এখন রেস্টে আছে।